প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট সময়, আর এই 2 মিনিটেই কিয়ামতের দিন আমাদের নাজাতের কারণ হতে পারে ইনশাল্লাহ। অথচ আমরা অনেকেই জানি না ঘুমানোর সময় কোন তাসবিহগুলো পড়তে হয়। প্রিয় ভাই বোনেরা, ভাবুন তো, আজ রাতে যদি এটা আপনার শেষ রাত হয়, আখেরাতের জন্য, কবরের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি আমরা। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন বিশেষ 7টি তাসবিহ সম্পর্কে, যা পড়ার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হবে, রিজিকে বরকত হবে এবং মৃত্যুর পর আমরা জান্নাতে সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তাসবিহর সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। চলুন তাহলে শুরু করা যাক। ঘুমানোর আগে প্রথম তাসবিহ ও আমলটি হলো, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর সময় 2 হাতের তালু একত্রিত করতেন করে তারপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে 2 হাতের তালুতে ফু দিতেন। এরপর সেই হাত দিয়ে মাথা থেকে, মুখমণ্ডল থেকে যতটুকু সম্ভব শরীরের সামনের দিক মাসেহ করতেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত রাত্রিকালীন আমল ছিল। প্রিয় ভাই বোনেরা, এই 3টি সূরাকে আশ্রয় প্রার্থনাকারী সূরা বলা হয়, যা আমল করলে জাদুটুনা, বদনজর, অনিষ্টা থেকে রক্ষা পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি আবু দাউদ ও তিরমিজি শরীফে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি আমলগুলো করলে আমরা আখেরাতে তো এর সুফল ভোগ করবই, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান দিবেন। জাদুটুনা থেকে, বদনজর থেকে, অনিষ্টা থেকে, সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব। কিভাবে করবেন? আপনি প্রথমে 2 হাতের তালু একসঙ্গে করবেন, তারপর সূরা ইখলাস পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর বিসমিল্লাহ পাঠ করে সূরা ফালাক পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর সূরা নাস পাঠ করবেন। পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে আপনি যতটুকু সম্ভব মাথা থেকে, মুখমণ্ডল থেকে মাসেহ করবেন। এই আমলটি আমরা ঘুমানোর আগে অবশ্যই করার চেষ্টা করব। যদি নবীজিকে অনুকরণ করতে চান, তাহলে নবীজির সুন্নতি আমল আমাদের করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর আগে দ্বিতীয় আমলটি হলো, যা আমলটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন জাকাতের মাল পাহারাদার দায়িত্বে ছিলাম। তখন এক শয়তান তার কাছে এসে চুরি করার চেষ্টা করে। শেষবার ধরা পড়ার পর সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে এবং তার কাছে শয়তান আর আসতে পারবে না। এই কথা বলার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দেয়। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলেন, সে তোমাকে সত্যি বলেছে, যদিও সে মিথ্যাবাদী। প্রিয় ভাই বোনেরা, এই যে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আমরা যদি কোরআনের এই ছোট্ট আয়াতটি ঘুমানোর আগে পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন। আমাদের সকল দায়িত্ব তার কাঁধে থাকবে।
কোনো কিছু আমাদের ক্ষতি করতে পারবে না, শয়তান আমাদের কাছে আসতে পারবে না। আমাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন সেই ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজের নিরাপত্তার জন্য কত কিছু ব্যবস্থা করে রাখি, এগুলো করব, এগুলো হলো সুন্নত, চেষ্টা করব। পাশাপাশি ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি একবার পাঠ করব। আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতুল কুরসির আরেকটি আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর শুধুমাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। শুধু একটাই বাধা থাকে, তা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতুল কুরসি আমাদের প্রত্যেক নারী পুরুষ প্রত্যেকের মুখস্থ থাকা দরকার। শ্রেষ্ঠ আয়াতটি আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করব রাতে নিরাপত্তার জন্য, এবং জান্নাত পেতে চাইলে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসিটি পাঠ করব। এই আয়াতুল কুরসি পাঠ করতে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এত ছোট আমল, কত বড় প্রতিদান! একবার চিন্তা করুন, কল্পনা করুন, কাল কিয়ামতের ময়দানে আমাদের এগুলো নাজাতের কারণ হবে। দুনিয়া আমরা সুফল ভোগ করতে পারবো। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের একটি আয়াত যদি কেউ তেলাওয়াত শোনে, তেলাওয়াত করে, কমপক্ষে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি করে নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৃত্যুর পর একটি নেকির কত দাম হবে একবার চিন্তা করুন। একটি নেকির জন্য এরকম বাবা মা সন্তানের সঙ্গে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর সঙ্গে পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না যদি একটি নেকি চায়। এখন আমরা জীবিত আছি, চলুন আল্লাহর কালাম শুনে আসি, কিছু নেকি অর্জন করে আসি, আর প্রত্যেকে মুখস্থ করার চেষ্টা করব ঘুমানোর আগে এবং ফরজ নামাজের পর একবার পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। অবশ্যই আমরা প্রত্যেকেই মুখস্থ করব এবং আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, তৃতীয় তাসবিহ ও আমলটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে যদি কেউ একবার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি রাতে একবার পাঠ করে, সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত দামি একটি আমল নবীজি স্বয়ং বলেছেন, শুধুমাত্র একবার সকালে পাঠ করলে সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি। রাতে একবার পাঠ করলে সকাল হওয়ার ভিতরে যদি সে মারা যায়, তাহলে সেও জান্নাতি। আমরা সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে পাঠ করব। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো
সেই সাইয়্যিদুল ইস্তেগফার। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তওবার সর্দার বলা হয় এই সাইয়্যিদুল ইস্তেগফারকে। অবশ্যই আমরা সকাল সন্ধ্যায় নবীজির এই সুন্নতি আমলটি একবার করে পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার দেখে দেখেও এই সাইয়্যিদুল ইস্তেগফারটা আমল করবেন, দেখে দেখে পড়বেন, পড়তে পড়তে একসময় আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় একবার করে পড়ার তৌফিক দান করুন, আমিন। চতুর্থ তাসবিহটি হলো তাসবিহে ফাতেমি। হযরত আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজে কষ্ট পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহায্যকারী খাদেম চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে তাকে শিখিয়ে দেন ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়তে, এবং বলেন এটি খাদেমের চেয়ে উত্তম। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই তাসবিহকে তাসবিহ ফাতেমি বলা হয়, কারণ এটা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেখানো হয়েছিল প্রথম তাসবিহ। এখানে একটি বিষয় লক্ষ্য করা যায়, ঘুমানোর আগে যদি তাসবিহগুলো পড়তে পারেন, সারাদিনের ক্লান্ত কষ্ট সম্পূর্ণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। পরের দিন নতুনভাবে আল্লাহ তাআলা আপনাকে শারীরিক সুস্থতা দান করবেন, নতুনভাবে কর্মজীবন শুরু করতে পারবেন, ঘুম হবে আরামদায়ক, এবং আল্লাহ তাআলা এর মধ্যে কি যে বরকত রেখেছেন আপনি কল্পনা করতে পারবেন না। শুনলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ এমন একটি জিকির, আলহামদুলিল্লাহ এমন একটি জিকির, আল্লাহু আকবার এমন একটি জিকির, এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সহজ মনে করি সুবহানাল্লাহ, কি যে ফজিলত, আলহামদুলিল্লাহ কি যে বরকতময় একটি তাসবিহ। এই জন্য অবশ্যই আমরা ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে নবীজির সুন্নতি আমল আমরা যতদিন হাতে বেঁচে রাখছেন আল্লাহ তাআলা আমরা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাসবিহ ঘুমানোর আগে পড়ার আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে যে তাসবিহ ও আমলটি করবেন, 5 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। হযরত আবু মাসুদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যথেষ্ট হয়ে যাবে এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, এটি রাতের অনিষ্টা থেকে সুরক্ষা, নফল ইবাদতের বিকল্প অথবা বিপদ আপদ থেকে হেফাজতের কথা বলা হয়েছে। সারা রাত ইবাদত করলে যে সওয়াব হবে, আপনি আমল করবেন, শুয়ে থেকেও সেই সওয়াব পাবেন, এবং আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। বিপদ আপদ থেকে হেফাজত করবেন এই সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলে। হযরত ফারওয়া ইবনে নাওফাল রহিমাহুল্লাহ তার পিতার সূত্রে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, ঘুমানোর আগে সূরা কাফিরুন পাঠ করো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ছোট্ট একটি সূরা, কেননা এটি শিরিক থেকে মুক্তির ঘোষণা। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। এই সূরাকে বলা হয় তাওহীদের ঘোষণাপত্র। এতে স্পষ্টভাবে শিরিক প্রত্যাখ্যান ও একমাত্র আল্লাহর ইবাদতের অঙ্গীকার আছে। রাতে ঘুমানোর আগে অবশ্যই আমরা সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমাবো, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করব। আমরা যদি এইভাবে নবীজির শেখানো সুন্নতে আমলগুলো করে ঘুমাতে পারি, রাতে মৃত্যু হলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত না, নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের ঈমান হবে আরও মজবুত, এবং দুনিয়া ও আখিরাত আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করা। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 পড়তে অক্ষম? তারা জিজ্ঞেস করলেন, কিভাবে সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনের 1/3 সমতুল্য। বলুন সুবহানাল্লাহ।
হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফে। এখানে 1/3 বলতে সওয়াবের দিক থেকে বোঝানো হয়েছে, আয়াতের দিক থেকে নয়। কোরআনের বিষয়বস্তু মূলত 3 ভাগে বিভক্ত: তাওহীদ, বিধিবিধান এবং কাহিনী ঘটনাবলী। সূরা ইখলাসে সম্পূর্ণভাবে তাওহীদের বিষয় এসেছে, তাই এটি 1/3 সমতুল্য। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, যদি কেউ ঘুমানোর আগে অথবা অন্য সময় নিয়তকে সহি করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একবার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 পারা পবিত্র কুরআনুল কারীম পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে 20 পারা কুরআনুল কারীম পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। 3 বার পাঠ করলে কুরআনুল কারীম সম্পূর্ণ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা রুটিন করে নেব, ঘুমানোর আগেই আমরা 3 বার কমপক্ষে এই সূরাটি পাঠ করব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর সময় ডান হাতের হাত গালের নিচে রেখে ঘুমানো হলো সুন্নত। হযরত হুযায়ফা ইবনে ইয়ামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি যখন ঘুমাতে যেতেন ডান হাত গালের নিচে রেখে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই। সহিহ বুখারী শরীফের হাদিস। এটা শুধু শারীরিক ভঙ্গি নয়, বরং ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সমর্থনের একটি চেতনা প্রকাশ করে। এই দোয়াটি জাগ্রত হওয়ার সাথে সাথেই আপনি পাঠ করবেন। নবীজি বলেছেন, যখনই ঘুম থেকে জাগ্রত হব সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা যদি এভাবে আমল করতে পারি, আমাদের ঘুম হবে ইবাদত। মৃত্যুবরণ করলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদের গুনাহগুলো মাফ হতে থাকবে, আমাদের রিজিকে বরকত হতে থাকবে, পরিবারের সংসারে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আজকে 7 নম্বর তাসবিহ ও আমলটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তা পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ সূরা মুলক। হাদিসটি এসেছে তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাতে। এছাড়াও অন্য বর্ণনায় এসেছে নবীজি সূরা সিজদা ও সূরা মুলক পাঠ না করে রাতে ঘুমাতেন না। বলুন সুবহানাল্লাহ। এই সূরাকে প্রতিরোধকারী বলা হয়, কারণ এটি কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে। হাদিসে এসেছে নবীজি রাতে এই সূরা না পড়ে ঘুমাতেন না। আমরাও নিয়মিত পাঠ করব এই সূরাটি, তা হলো সূরা মুলক। প্রিয় ভাই বোনেরা, অনেকেই পড়তে পারেন না কোরআনুল কারীম। আমরা কত কবিতা, কত ছন্দ, কত কিছুই না মুখস্থ করি, কিন্তু আল্লাহর কালাম পড়তে পারি না। আমাদের মতো হতভাগা কপাল পরা পৃথিবীতে আর কেউ নেই। এজন্য মৃত্যু পর্যন্ত সময় আছে। আমরা যে বয়সে থাকি না কেন, কোরআন পড়া এবং শেখার সর্বদা চেষ্টা করে যাব। কোরআন এমন একটি বরকতময়, কোরআন এমন একটি শ্রেষ্ঠ কিতাব, পড়লেও সব, শুনলেও সব, মহব্বত করে অন্তরে বলালেও, হাতে নিলেও সব, চুমু খাইলেও সব। আমাদের মুসলিম হিসাবে প্রত্যেকে কোরআনুল কারীম শিখা ফরজ। এই জন্য অবশ্যই আমরা কোরআনুল কারীম শিখব। যারা পারি না, হে আল্লাহ তাদেরকে সহজ করে দাও, তাদেরকে শেখার তৌফিক দাও। আমরা যারা পারি প্রত্যেক দিন আমরা সূরা মুলক ঘুমানোর আগে পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। কঠিন কবরে অন্ধকারে আমাদের জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে এই সূরা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পাঠ করতে পারি না, প্রতিদিন তেলাওয়াত শুনে শুনে আমরা ঘুমাবো।
আর শেখার চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, এই 7টি তাসবিহ ও আমল আমরা যদি করতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করি, নিয়তকে সহি করি, কাউকে দেখানোর জন্য নয়, তাহলে আমাদের কাল কিয়ামতের ময়দানে এগুলো নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এজন্য সর্বদা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার সংসারের জন্য, পরিবারের জন্য কত কষ্ট করি, আখিরাতের জন্য চিন্তা করে, যেখানে চিরস্থায়ী থাকতে হবে, যে জীবনের শুরু আছে শেষ নেই, এই আখিরাতের জন্য আমরা যদি মাত্র ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট সময় দিয়ে নবীজির সুন্নতি আমলগুলো, তাসবিহগুলো, জিকিরগুলো করতে পারি, তাহলে আমাদের ঘুম হবে শান্তিময় ঘুম। রাতে নিরাপত্তা দিবে আল্লাহ তাআলা, এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের এগুলো নাজাতের কারণ হবে। কবরে এগুলো আমাদের জন্য সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, কত ছোট আমল অল্প সময় করা যায়, কত বড় প্রতিদান। আল্লাহ তাআলা যে রহমত কত বড়, এখান থেকে বোঝা যায়। আমরা প্রতিটি সেকেন্ডে গুনাহের কাজ করি, প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করি। সারাদিন কত অন্যায় করেছি, অত্যাচার করেছি, নিজের প্রতি জুলুম করেছি, কত গীবত শিকায়ত করেছি। আমরা রাতের বেলা যদি স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করে ইস্তেগফার পাঠ করে মাফ চাই, এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আগামীকাল এই ভুলগুলো আমি করব না, এইভাবে যদি চলতে পারি, ইনশাআল্লাহ আমার দিন দিন আমরা পরিবর্তন হতে পারবো এবং আল্লাহ তাআলা আমাদের সারাদিনের ভুলগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, নবীদের নবী ছিলেন, নবীদের কোনো গুনাহ নেই, বেগুনা মাসুম। তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন হাদিসে এসেছে 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের কি হলো? আমাদের এত গুনাহ নিয়ে আমরা তো একবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না, ইস্তেগফার পাঠ করি না, আমল করি না। এই জন্য অবশ্যই আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে আল্লাহ তাআলার কাছে কিছুক্ষণ দোয়া করব। সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া, এবং এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নতি আমলগুলো, নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে। অবশ্যই আমরা নিজেই আমল করব, অন্যদের কাছে এই আমলগুলো পৌঁছায় দেব। কিভাবে দেব? আমাদের পরিবার সদস্যদেরকে জানিয়ে দেব ঘুমানোর আগে এই আমলগুলো করতে হয়, এবং এই ভিডিওতে লাইক দেব, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আমার এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আগ্রহের সহিত বানাতে পারি। আর আপনি কোন আমলটি দিয়ে শুরু করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ দেখতে পারে। হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, সে ওই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। ইনি অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম প্রত্যেক দিন ফজরের নামাজের পর 6টায় আমি ভিডিও আপলোড দেই। আপনি নিয়মিত এই আমলের ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনার আমল জানা থাকলে আপনি আমল করা সহজ হয়ে যাবে। না জানলে আমল করবেন কিভাবে? আপনার জানা থাকলে আপনার মনে হবে আজ তো একটু ফিরিয়ে আসি, এই আমলটি আমি আজকে করি। এইভাবে আমল করতে করতে আপনার একটাকে শুরু করবেন, দেখবেন 10 দিন, 1 মাস, 2 মাসের পর অনেকগুলো আপনি আমল করতেছেন। ধীরে ধীরে আপনার অভ্যাসে পরিণত হলে আপনার মনেই হবে না কষ্ট, আপনি অলরেডি আমল শুরু করে দিবেন। এই অবশ্যই প্রত্যেক দিন ভিডিওগুলো নিয়মিত দেখবেন, শিখবেন। হয়তোবা এতটুক সময় দিয়ে যদি আল্লাহ তাআলার কোরআন থেকে, হাদিস থেকে সময় ব্যয় করে শোনেন, কাল কিয়ামতের ময়দানে এই সময়টুকু নাজাতের কারণ হতে পারে। খাস করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে কোরআন হাদিস থেকে সঠিক তত্ত্বগুলো, আমলগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি এবং নিজেও আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।